নমস্কার বন্ধুরা, স্বপ্নাস মেকওভার একাডেমির আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে সবার আগে ভগবানকে নমস্কার করে তার সামনে একটা ধূপ জ্বালিয়ে দিলাম। আর তারপর সোজা চলে এসেছি রান্নাঘরে। এসেই আগে বসিয়ে দিয়েছি ভাতের হাঁড়িটা। এত ব্যস্ততম সময়, আর তার মধ্যে না ঘুমটা এখন একদম তাড়াতাড়ি ভাঙতে চাইছে না। তো যথারীতি এসে আগেই ভাতটা বসিয়ে দিলাম, আর একদিকে বসিয়ে দিলাম রান্নার কড়াইটা। আজকে শনিবার, প্রথমেই আমি আমার ডিটক্স ওয়াটারটা খেয়ে নিলাম। আর আজকে কিন্তু একদম নিরামিষ রান্নাবান্না, তাই কড়াইতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুমড়ো দিয়ে দিলাম। আজকে হবে কুমড়ো দিয়ে মুগ ডাল আর ভাত, আর পটল পনির দিয়ে একটা তরকারি। তো কড়াইতে কুমড়োগুলোকে একটু লাল লাল করে ভেজে নিলাম ফোড়ন দিয়ে, তারপরে আগে থেকে মুগ ডালটাকে ভেজে সেদ্ধ করে রেখেছিলাম, সেটার আর ভিডিও নেওয়া হয়নি। আমি না একটু নতুনত্ব আনার জন্য আজকে এই ডালটার মধ্যে কারি পাতা ফোড়ন দিয়েছিলাম, আর আদা কুড়ানোটা আমি মুগ ডালে দিয়েই থাকি। তো এভাবেই আজকে কুমড়ো দিয়ে মুগ ডালটা রেডি করলাম। দিয়ে দিলাম একটু হলুদ, লবণ আর একটু মিষ্টি পরিমাণ মতো। নিরামিষ রান্না আর মুগ ডাল, এটা হয়তো সবাই জানো, তবুও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরে আরেকটা কড়াই বসিয়ে দিলাম পটল পনিরের এই রেসিপিটা রান্নার জন্য। কড়াইতে প্রথমেই জিরে আর কয়েকটা এলাচ দিয়ে দিয়েছি, আর তারপরে আগে থেকে কেটে রাখা পটল, আলু, এখানে আছে ক্যাপসিকাম, টমেটো। জানো তো পটলের মধ্যে থেকে না পুরো ওই ভেতরের ওই শাঁসগুলো বের করে দেয় দাদা। ওইগুলো আমরা কেউই অতটা পছন্দ করি না, তাই ওরকম দেখতে লাগছে পটলগুলোকে। আর এখন একটু পটলটা হালকা ভেতরটা পাকাটে হয়ে এসছে, তার জন্য তো আরোই ভালো লাগে না। একবারে আমি পটল আর আলুটা দিয়ে দিয়েছি, যেটা একসঙ্গে ভালো করে লাল লাল করে ভাজা করে নেব। তোমাদেরকে আগের দিনের ব্লগে বলেছিলাম যে এই কাঁসা পিতলের কড়াইতে রান্নার সুবিধা অসুবিধা দুটোই আছে। জানো তো খুব তাড়াতাড়ি না কড়াইটা লালচে হয়ে আসে। ওদিকে আলু পটল যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে কিন্তু আমার এদিকে মুগ ডালটা রেডি হয়ে গেছে। মুগ ডালটাকে আমি পাত্রে নামিয়ে নিলাম। কুমড়ো দিয়ে মুগ ডালটা কিন্তু নিরামিষের দিনে বেশ ভালো লাগে। আসলে আমি বরাবরই মুগ ডাল খেতে খুব পছন্দ করি, সেটা যেভাবেই রান্না হোক না কেন। আর তারপরে যতক্ষণে কড়াইতে পটল আলুটা ভাজা হচ্ছে, আমি পনিরটা দিকে পিস করে নিলাম। আর ভাজা আলু পটলগুলোকে তুলে রেখে সেই তেলের মধ্যেই পনিরটাকে একদম হালকা করে একটু ভেজে নিয়েছি। পনিরটা না আমি ডিপ ফ্রাই ভালোবাসি না, চেষ্টা করি হালকা করে ভাজার। মশলা হিসাবে আজকে দিয়ে দিয়েছি জিরে আদা, আর দিয়েছি কাজু বাদাম, পোস্ত আর চালমগজ। এই পেস্টটা দিয়ে আমার পনির রান্না করতে খুব ভালো লাগে। আর ভালো করে এটাকে একদম ধিমে আঁচে কষিয়ে নেব। আর তারপরে ওই ভেজে রাখা সবজিগুলো দিয়ে আর একটু কিছুক্ষণ